আজকে না একটা অন্য টপিক নিয়ে একটু কথা বলতে ইচ্ছা করছে, ভিউজ হোক ছাতা না হোক। এই একটা বাচ্চা, এক একটা বাচ্চা কী নিয়ে জন্মায় বলো তো? হতচ্ছাড়ি মা, হতচ্ছাড়ি বাবা, তাদের শরীরে এত খিদে, বাচ্চাটার কথা চিন্তা না করে তারা মানে স্বামী স্ত্রী ডিভোর্স দিতে পারলো না। মা পালিয়েছে এক ছেলের হাত ধরেই বলবো, যতই মায়ের সাথে যাক কাকার সঙ্গে যাক, গেছে তো ওই তাড়নাতেই, শরীরের জ্বালামিটাতে সে গেছে ওখানে। আর তার ফিরে আসার বিরহে তার শরীরের জ্বালা মেটাতে বাবা মুখ মারছে অন্য জায়গায়। বাজে কথা বললাম না, কিছু বলার নেই। এত জঘন্য এই বাবা আর মা, শুধু নিজেদেরটুকু ভাবছে, এত তাদের মানে জ্বালা, তাদের জীবনে এত মানসিক অশান্তি, শুধু লোভ, টাকার লোভ। বাচ্চার মার আজকে ভিডিও দেখে আমি তো সে নাকি কোনো দিন টাকা চায়নি, সে নাকি মিউচুয়াল ডিভোর্স চেয়েছে। অ্যাকচুয়ালি হয়েছে কি জানো তো, সে মিউচুয়াল ডিভোর্স চায়নি, সে কিছু ডিমান্ড করতে পারবে না। বহু আগে যখন ভিডিও করতাম এদের নিয়ে, এই কথাটাই বলেছিলাম আমি, যে যেহেতু সে পরকীয়ার মতো একটা ট্যাগ লাগিয়ে বেরিয়েছে, মায়ের চরিত্রে যদি দাগ থাকে তাহলে তার পক্ষে এই ডিমান্ড করা, মানে অর্থ ডিমান্ড করা বা পাওয়া বহুত দূর কি বাত। বুঝতে পেরেছো? সেই হিসেবে সে আজকে বলল কি না, আমি কোনো টাকা চাইনি, আমি মিউচুয়াল ডিভোর্স। এক তো কন্টিনিউয়াস টাইটেলে খেলবে যাতে ভিউজ হয়, বলবো আজ বলবো কাল বলবো। এই যে জিমে যাচ্ছে নিয়ে খুব কথা হলো, আজকে দেখালো সে জিমে যাচ্ছে, কিন্তু কিছুদিন আগে বেশ দিয়েছিল না ইউনিভার্সিটিতে সে পড়তে যাচ্ছে, সেসব নিয়ে কিন্তু আর কথা নেই। নিত্য নতুন নাটক, ভিউজ আর টাকার জন্য নিত্য নতুন নাটক। কী করে অল্প কেটে 10-15 মিনিটে ভিডিও দেবো আর সেখানে জঘন্যভাবে টাইটেলে খেলবো। এই হয়েছে বাবা মায়ের নেচার। না, বাবার কথা বলবো না, বাবা যথেষ্ট খাটে, সুন্দর ক্যামেরা করে, সুন্দর এডিট করে, কিন্তু সেই এডিটের ফাঁকেও এমন কিছু ব্যাগ, এমন কিছু হাত, এমন কিছু জামা কাপড় আর এমন কিছু আওয়াজ শোনা যায়, তাতে সে যে কোনো কিছু একটা গড়বড় করে আছে একদম পরিষ্কার। বিশেষ করে তার যে দিদি সীমাদি, সে কিন্তু অনেক কিছু জেনেও মুখ কিন্তু সে খুলছে না। সে মুখ খুলছে না ভালোবাসার তাগিদে, কারণ সে ও ভাইকে ভালোবেসেছে, তাদের বাড়িতে যাতায়াত করেছে, যেটা আবার একেবারেই পছন্দ ছিল না। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি কেন ওদের বাড়িতে, ব্লগারের বাড়িতে যাতায়াত করেছো? হ্যাঁ ঠিক আছে, সেখানে ভালোবাসার খাতিরে গেছো, আমি কখনো বলিনি ও ভিতরকার খবর বলেছে, খুব একটা ভিতরকার খবর ওদের বলেনি, আসলে ওকে জানতেই দেয়নি, এক তো জানতেই দেয়নি। আর ওদের বাড়িতে যখন গিয়ে পড়েছিল তখন যদি অনেক কিছু জেনে যায়, এই জন্য ওরও বাড়িতে যাওয়াও বন্ধ করে দিয়েছিল। কিন্তু একটা কথা সত্যি, যে এই যে মেয়েটি, এই যে কিউ একটি অসভ্য মেয়ে, একটা মানে ধামড়ি মেয়ে, এই বাচ্চা সেজে থেকে একটা বাচ্চাকে রেখে দিয়ে, নিজের মেয়েকে রেখে দিয়ে কি না একজনের ধান্দাবাজি করছে জোর করে। এবং শুনলাম নাকি অনেকেই নাকি এই বাচ্চার বাবার সঙ্গে, এই সীমাদির ভিডিও দেখে জানলাম অনেকেই নাকি বাচ্চার বাবার সাথে যোগাযোগ করতে চাচ্ছে। মানুষের কীরকম না, একটা বিবাহিত পুরুষ, একটা বাচ্চার বাবা, তার সাথে মানে ফষ্টি করার জন্য, তার সাথে সম্পর্ক জড়ানোর জন্য মানুষ কত উতলা হয়ে যায় না, যেন দুনিয়াতে ছেলে কম পড়েছে। তবে এই যে মেয়েটি অসভ্য মেয়েটি, নোংরা মেয়েটি, 100 বার নোংরা মেয়েটি, এ কিন্তু এর বাড়িতে সবাই যতই বলুক আমি কিন্তু মানবো না, বাড়িতে নেই। কারণ গ্রামের বাড়িতে এটা সম্ভব না, ওদের বাড়িতে এই লোক আসে সেই লোক আসে, ওরা যথেষ্ট সোশ্যাল, পাড়ার লোক এই প্রসাদ দিতে চলে এলো, তারপরে সর্বোপরি বাচ্চাটা কিন্তু বেরোয়, স্কুলে যাওয়ার মুখ থেকে কিন্তু বার হয়ে যেতেই পারে। এরকম কিছু না, হয়তো মেবি কোনোদিন এসেছিল, হয়তো থেকেও আছে, হয়তো চলেও গেছে। এটা একটা সিনেমাটিক মতো লাগছে, যেন একটা সিক্রেট রুমের মধ্যে একটি মেয়েকে এনে রাখার। না, এটা নয়। সিক্রেট রুম কি আছে না আছে আমি জানি না, একটা ওইটুকুনি মানে বাড়িটা যতই বড় হোক, একেবারে বিশাল রাজপ্রাসাদ তো সেরকম নয়, এই তোমার হাজারদুয়ারির মতো, হ্যাঁ, যে একটা সিক্রেট রুম রাখবে, সেটাকে সারাবে, সেটাতে কেউ যাবে না। এগুলো কন্টেন্টের জন্য আমার মনে হয় একটা মানে তোমাদের কাছে একটা আই ওয়াশ করছে। কারণ এরা কিন্তু ভিউয়ারদের ভীষণ বোকা বানাচ্ছে, ভিউয়ারদের ইমোশন নিয়ে। এক একজন ভিউয়ার্স এই ছেলেটিকে, বাচ্চার বাবাটিকে কি প্রচণ্ড ভালোবাসে, আর এক একজন ভিউয়ার্স এই বাচ্চার মাটিকে যতই সে পরকীয়া করুক, যতই সে যা করুক, মন প্রাণ দিয়ে নিজেদের মানে বাড়ির লোকেদের মতো একে ভালোবাসে। কেউ মেয়ের মতো, কেউ বোনের মতো, কেউ দিদির মতো, কেউ মানে কি বলবো আর, এত পরিমাণ ভালোবাসে। আর সেই ভিউয়ারদের ইমোশন নিয়ে খেলছে। বাচ্চার মা আজকে বললো কোনো টাকা চাইনি, ও নাকি ডিভোর্স চেয়েছে। মিথ্যা কথা তো মানে এর জিভের ঠোঁটে লাগায়। এর যে কটা কথা আজ অব্দি বলে, একটা সত্যি কথা বলে না, কন্টিনিউয়াস সে মিথ্যে কথা বলে। স্কুলে পড়া নিয়ে মিথ্যা কথাটা বললো, মিথ্যে কথা। বাচ্চার জন্য আংটি কিনেছে, জামা কিনেছে, মোবাইল, প্লাস্টিকের মোবাইল কিনে বেরিয়েছে, কিন্তু বাচ্চার কথা নইব চা। শুধু আর এর মা টাইটেলে খেলবে। দুদিন আগে দেখলাম এর মা নাকি, আবার শুনলাম, আমি ওদের ভিডিও দেখি না, আমি ওইগুলোকে, এই ঝিউ বলো, এই মা বলো, এই ঝিউর বয়ফ্রেন্ড বলো, আমি এই ছোটো লোকগুলোকে আমি একদম ভিউজ দেওয়া পছন্দ করি না। আমার হোম পেজে আসেও না কোনো দিন, আমি দেখতেও চাই না কোনো দিন। বাচ্চার মার ভিডিও আজকে দেখলাম,
চলে এলো, একটু দেখলাম টাইটেল, কারণ কদিন ধরে ভিডিও সবার দেখি, দ্বিতীয় ভিডিও আমি দেখি কী হচ্ছে এই টপিকে। আমি সমস্ত কিছুই জানি যে এই দিকটায় কী হচ্ছে, কিন্তু এই মধ্যে আমি ঢুকতে চাই না। এত নোংরামও চলছে, এত কেস কামারি এত চলছে, মুখ খুললেই কেস, এ করলে কেস, এই সমস্ত চলতেই থাকে। যাই হোক, রিস্ক নিয়ে দরকার কি, কন্টেন্ট তো অনেক আছে। তো বাচ্চার এই মা বলছে আমি কিছু টাকা পয়সা কিছু চাই না, মিউচুয়াল ডিভোর্স চেয়েছি। এখন অ্যাকচুয়ালি দুজনেই ঝাড়া হাত পা হতে চাইছে, এও ঝাড়া হাত পা হয়ে ওইদিকে বসাতে চাইছে কিছু, আর পারছে না শরীরের জ্বালা সহ্য করতে। বাচ্চার মাও চাইছে। আর ওই দুদিন আগে নাটক হয়েছিল না, ওই এক দাঁত ফোকলা, অসভ্য, চোর, ছেঁচোর, মদখোর, মাতাল, মানে যত রাজ্যের ট্যাগ লাগানো যায়, নোংরা একটি বউ ভাগানো ছোট লোক ছেলে, সেটার সঙ্গে কোনো রিলেশান কাট অফ হয়নি, বরঞ্চ রিলেশানটা আরও গভীর হওয়ার জন্য ডিভোর্সের জন্য উতলা হয়ে পড়েছে। এখানে বাচ্চার সম্পর্কে যেটা জানতে চায়, ভিউয়ার্সরা ওকে সবসময় সাপোর্ট করে বাচ্চার জন্য। ও বাচ্চার কথা বললে ভিউয়ার্সরা প্রচণ্ড খুশি হয় যে তোমার কাছে বাচ্চা আসবে, কিন্তু ও বাচ্চার কথা আজকে কিচ্ছু ভিডিওতে না বলে খালি ওর ডিভোর্সের কথা এনিয়ে পেনিয়ে। কেন? এই যে ভিউয়ার্সরা জানতে চাইছে যে তোমার বাচ্চার কথা বললে না কেন, তুমি তো ডিভোর্স নেবে সব ঠিক আছে, কিন্তু বাচ্চাটা তাকে কি করবে? তাকে কি তুমি দেখার অধিকার পেলে? তাকে কি তুমি তোমার কাছে রাখতে পারবে? সেসব কথা নিয়ে একটাও না। এবার ভালোবাসার ভিউয়ার্সরা বলো, ও কি রাখতে চায় বাচ্চাটাকে? একদম দুজনেই, মানে মোটামুটি বাবাটা তাও অনেকটাই ভালোবাসছে, রাখছে, ঠিক আছে। বাচ্চাকে যতটা সরিয়ে দেওয়া যায় ঠেলে, যতটা সরিয়ে দেওয়া যায়। এর মধ্যে আবার কিছু কন্ট্রোভার্সি কি, এটা সবাই যাতে দালাল দিদি বলে, সে ওই ফোকলা চোরের সাথে রাখি মিলিত হয়ে বাচ্চার বাবা আর বাচ্চার মায়ের চরম ক্ষতি করতে চেয়েছে শুনছি। এই ফোকলার সাথে মিলিত হয়ে বাচ্চার বাবাকে এমন কেসে ফাঁসানোর জন্য চেষ্টা করেছে। এই কন্ট্রোভার্সি কি এটা? এর বরাবরই এই স্বভাব, খালি ষড়যন্ত্র। ভাই 2-4 পয়সা রোজগার কর না ভাই, খালি এদিক ওদিক থেকে কেন নোংরা ষড়যন্ত্র? ছি, ষড়যন্ত্র করে এই ফোকলা দাঁত ফোকলা চোর মাতালের সাথে এই মেয়েটিকে বিয়ে দেবে। মেয়েটির রুচি ভাই, বেরিয়েছিস একটা জায়গায় অত্যাচারিত হয়েছি, যদিও বিশ্বাস হয় না কি অত্যাচারিত হয়েছে, এখনও বিশ্বাস হয় না। ওই ফোকলার প্রেমে মজে বেরিয়েছে, তো বেরিয়েছিস ভালো কথা, একটু ন্যূনতম রুচিবোধ থাকে দরকার। রূপ, গুণ, অর্থ, কোয়ালিফিকেশান কী আছে বলো তো? মানুষ একবার ঠক খায়, একবার ওর ভুল হয়ে গেছে, হ্যাঁ এই ছেলের বাচ্চার বাবাকে ওর পছন্দ না, ওর থেকে পড়াশোনায় কম আছে, এ নাকি HS পাস, এ নাকি 8 পাস, এরা ব্রাহ্মণ, এরা কায়স্থ, ঠিক আছে, একটা ভুল হয়েছে। তারপরে সেকেন্ডবার তো মানুষ একটু ভাবে নাকি বাচ্চা কম, বয়স কম বলে এই দোহাই দিয়ে একটার পর একটা ভুল করতেই থাকছে। আর সর্বোপরি এর মা বাবার কথা তো মানে একদম মানে তুলনাই করা যায় না, এই তো জঘন্য থেকে জঘন্য। কিন্তু এখন হচ্ছে বললো যে বসিরহাট কোর্টে, হাইকোর্টে গেছিলো, বসিরহাট কোর্টে গেছিলো, গিয়ে বলে দিয়ে এসছে যে আছে ওর উল্টো দিকে বাচ্চার বাবা। আবার সবথেকে বড় কথা, বাচ্চার ভিডিও দেখে না। আমরা ভাবি একটা মা দূরে আছে, বাচ্চার ভিডিও, বাবার ভিডিও দেখলে বাচ্চাটাকে তো দেখতে পাবো অন্তত। তার মানে কি ওর বাচ্চাটাকে এই 2 বছর ধরেও মানে ভিডিওতে দেখতে ওর ভালো লাগে না, ও ভিডিও দেখে না। কতটা ইগো, কতটা নিজেদের স্বার্থ নিয়ে এরা বাচ্চা, ভাবো মানুষ বাচ্চাকে রেখে চলে গেছে। অনেকে এর মানে কাছের লোকেরা বলবে ও মানে নিতে পারেনি, এরা আটকে রেখেছিল। সেই হিসেবে আমি তো কোনোদিনই বলিনি যে একটা মা একটা বাচ্চাকে নেবে। এখানে পৃথিবীর কোনো আইন, কোনো জোর কাজ করবে না। নিজে পালাতে পেরেছো আর বাচ্চাটার হাতটা টান মেরে নিতে পারোনি, রিকভারির দিনও বাচ্চাটাকে একটু নিয়ে যেতে পারোনি। পুলিশদের যদি বলতো, প্রশাসনের লোকেদের, তাহলে কি তারা বাচ্চাটার সঙ্গে একটু দেখা করাতো না? এই সব মানে বহুত মানে বদমাইশ টাইপের, ঝাড়া হাত পা হয়ে ঘুরে বেড়াবো। বাচ্চাটাকে না নিয়ে, বাচ্চাটার কথা কিচ্ছু না বলে দিব্যি গেছে এই দাঁত ফোকলার সঙ্গে করতে। এইবারে ভিউয়ারদের তখন মানে গুতানি খাচ্ছে, একটু বলছে এইবার আমার ওই বাচ্চাটাকে দেখে আমার ছেলের কথা মনে পড়লো, আজকে আমি ছেলের জামা কিনে আনলাম। যখনই গুতানি খাচ্ছে তখনই ওর ছেলের কথা মনে পড়ছে। ভিন্ন, ওর ছেলের কথা কিছু মনে নেই। আর এই চোর, এই চোর দাঁত ফোকলার জঘন্য একটা মদমাতালকে বেঁচে আর সে পেলো না, পেয়ে বাচ্চা কাচ্চা সব ভুলে গেছে। এখন চাই খালি ডিভোর্স, খালি চাই মিউচুয়াল ডিভোর্স, কারণ টাকাও পাবে না, চাইলেও পাবে না, ভালো মতোই বুঝে গেছে। এখন বেশ এই ভিডিওটা হয়তো কারো ওর উকিলের পরামর্শে হয়তো করে দাও, এবারে ডিভোর্সটা দিয়ে দাও, তারপর আমি ঝাড়া হাত পা হই আর পোকলার সাথে আমি আবার সংসার করি। বাচ্চা ও কথা মানে মুখে আনাই যায় না। আবার ভিউয়ার্সরা গুতানি খেলে আবার বলবে একটা ডিভোর্স, একটা মানে অশান্তি সংক্রান্ত ভিডিও করছে, তোমাদের দেখে মনে কষ্ট হচ্ছে, কতটা ক্যাজুয়াল। কি যে বলবো, কোর্টে গেছিলাম, বলেছি এই নিয়ে আর 2 বছর ধরে ঘাটলাইও না, আর ভাল লাগছে না, এই কেসটা 2 বছর ধরে চলছে। তোমাদের মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে ওর কোনো পস্তাবা বা কোনো কষ্ট হচ্ছে যে একটা সংসার, একটা ডিভোর্সে শিলমোহর পড়া মানে টোটালি সেখানে একদম টোটালি সেটা সেপারেট।
এতদিন মুখে মুখে সেপারেট, একটা শিলমোহর, ডিভোর্সের শিলমোহর পড়া মানে একদম টোটালি সেখানে যাওয়া বারণ, একদম টোটালি ভেঙে যাওয়া। যতই মানুষ খারাপ হোক, কিছু তো স্মৃতি আছেও বাড়িতে, কিন্তু ওকে দেখে তোমাদের মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে ওই একটুও মুছড়ে পড়েছে? এতটা পাথর, অনেকে বলে ও সরল, ও হচ্ছে একটা মিচকে মিনমিনে শয়তান। ওই যে মুখ থেকে কথা যেগুলো না বেরোয়, যারা দেখবে মুখে অনেক কিছু বলে ফেলে তাদের কিন্তু আত্মাটা ভালো থাকে। মুখে এই যে এরা ফ্যাটাং ফ্যাটাং করে কথা বলে, আত্মাটা সত্যি মন মেজাজ ভালো থাকে। আর যেগুলো মিচকে সেগুলো মানে মিনমিনে শয়তান। এই তেমন হচ্ছে এই বাচ্চার মা, মিনমিনে শয়তান। ও বাড়িতে নিশ্চয়ই বৌদির সাথে অশান্তি, মার সাথে অশান্তি, সবার সাথে অশান্তি, থাকতে না পেরে ফ্ল্যাটে থাকছে একা একা, জিমে যাচ্ছে, সেখানে নাকি আবার কত বন্ধু বান্ধব, জিমে যাওয়া দেখালো, জিম থেকে আসা দেখালো, যেটা এতদিন জানায়নি, আবার গুতুনি খেয়েছে, আবার ফিগার মেনটেন করার দিকে লেগে গেছে। বুঝতে পেরেছো? একাই সব থেকে ভালো থাকে। একা মানে একদম একা। মানুষ এই সময় একা থাকলে হলো হাউ হাউ করে কান্না পায় বাচ্চার জন্য। কান্না তো দূর, নাম গন্ধ পর্যন্ত ভিডিওতে নেবে না। কোন উকিল গো বারণ করবে যে তুমি তোমার বাচ্চার নাম ভিডিওতে নেবে না? এটা কোনোদিন হয় গো? এইভাবে ভিউয়ার্স তোমাদেরকে মানে টুপি পড়াচ্ছে, ওর কাছের ভিউয়ার্সরা বিতৃষ্ণা হয়ে এসে পড়েছে ওর উপরে। আর এবারে তো এর বাচ্চার বাবার কথা হতো, বাবা ইয়ে এত নোংরা রুচি এদের, মানে ভালো আর জোটে না। নোংরা মানে আমি কিন্তু বাচ্চার কোনো সেকেন্ড মানে দেখো, এরা যেহেতু বিবাহিত, এদের এরকম বিবাহিত ছেলে মেয়েই জুটবে, কিন্তু একটু স্বভাব চরিত্র দিক দিয়ে ভালো। কতজনের সঙ্গে নাকি প্রেম করেছে, কতগুলো ওই বয়ফ্রেন্ড 8 বছর ধরে, সেই বয়ফ্রেন্ড বিয়ে না করে তার সাথে 3বার 4বার নাকি বাচ্চা অপারেশন করেছে। সবটাই ভিডিওতে দেখা, সবটাই শোনা, কোনোটাই প্রুফ নেই আমার কাছে। তাহলে এছাড়া এই ভিন্ন এই বাচ্চার বাবারও আর কিছু জুটলো না। একবার সে ঠকিয়েছে, একটা সাদা সিধা গ্রামের মেয়ে নিয়ে এসেছিলো, সে এই রঙ্গলীলা দেখিয়ে চলে গেছে। তাহলে যাকে এবার মানে ধরেছে, সে তো এই রঙ্গলীলা অলরেডি দেখিয়ে তারপরেই আসছে। সে কতটা কি করবে কেউ বলতে পারে? এদের ভালো জোটে না। আর একটু ওয়েট করা উচিত ছিল। এক ডিভোর্স হয়নি, কিছু হয়নি, এ ওদিকে বিয়ের জন্য উতলা, অর্ধেক মানে পারলে করেই ফেলে ছাদনা তলায়। এও তাই, সেই একই অবস্থা। কবে বিয়ে করব, কবে তাকে নিয়ে বেড়াতে যাব, কবে তাকে নিয়ে ফষ্টি নষ্টি করবো, এই চাপে পড়ে আজকে বাচ্চাটার কি ভবিষ্যৎ আমি তাই ভাবি। দাদু ঠাকুমা কত করবে, বয়স্ক লোক, এডুকেশন, বাচ্চাটার মানে শিক্ষা দীক্ষা, গ্রুমিং, বাচ্চার বাবা যদি বাচ্চাকে কাছে রেখে এই দিকে মত্ত হয়ে থাকে। আর এই প্রেমের মানে অবৈধ প্রেমের জ্বালা হচ্ছে মানে অনেক জ্বালা। একটা স্বামী স্ত্রী থাকা, বাচ্চাকে মেনটেন করা একটা, সেখানে একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে বাচ্চার দিকে কী যে খেয়াল রাখবে, শুধু বাচ্চাটার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। এরা কথা শুনবেও না, এরা ভিউয়ার্সের কথা শোনেও না, দু তরফ থেকে এরা নোংরামো শুরু করেছে। এখন এদের দুজনের গলা কাটা হয়ে গেছে শুধু ডিভোর্স। একটা ডিভোর্স হোক, দুজনের মতো সেটেলড হয়ে যাবে, আর কিচ্ছু না। কি বলবো ভিউয়ার্স, আর ভালো লাগে না এদেরকে নিয়ে কথা বলতে, আমি বলিও না। যারা বুঝতে পারলে তারা বুঝতে পারলে, যারা না বুঝতে পারলে কাদের নিয়ে ভিডিও আমার এখানে ট্যাগ করা থাকে, সেগুলো দিয়েই বোঝো। আর কিছু বলার নেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।